কেন আজকাল নিচ্ছি উড়াল, কেন আজকাল খুচরো ছোঁয়াতে ইচ্ছে ধোয়াতে রাখছি করে আড়াল। আচ্ছা বলো তো কারা কারা আমার মতো করো যে ঘুম ভাঙার পরও এভাবে বিছানায় শুয়ে বসে একটুখানি সময় হলেও কাটিয়ে দাও? আমার তো এই অভ্যাসটা বরাবরই, ঘুম ভাঙার পরেও আমি এভাবে বিছানার মধ্যে শুয়ে বসে একটুখানি কাটিয়ে দিই, তারপরে জানলার সামনে গিয়ে একটু বাইরের দৃশ্য উপভোগ করি। এটা আমার মানে বরাবরই একটা অভ্যাস বলতে পারো। তো আমার কিন্তু ঘুম ভেঙেই গেছে অনেকক্ষণ আগে, আর দেখতে পাচ্ছি সবাই উঠেও গেছে। এখানে আমি একটু শুয়ে রয়েছি, কেন জানি শরীরটা একটু খারাপ লাগছিল, তো ভাবছি একটু পরেই উঠি। তো তারপরে একটু জানলার সামনে গিয়ে বাইরের দৃশ্য দেখলাম। তো একবারে আমি ফ্রেশ হয়ে ঠান্ডা জল নিয়ে আসলাম, আর তোমাদের আমি এটাই দেখাচ্ছিলাম যে ফ্রিজের ভিতর জল রাখার পরে সেই জলটা বের করলে যেরকম হয় সেরকমই আমাদের জল আর কি। আমাদের তো ফ্রিজ নেই, ওই যে কলের জলটা সেরকমই। আমরা যদি কলের জলটাকে বোতলে ভরে রেখে কিছুক্ষণ পরে খাই, দেখবে ফ্রিজের মতোই একদম হয়, ওরকমই ঠান্ডা। আমাদের কলের জল ভীষণ পরিমাণে ঠান্ডা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি আছি মোটামুটি ভালো। তো আমার মনে হচ্ছে আমি তোমাদের সাথে ঘুমের ঘোরে কথা বলছি, তার কারণ আমার চোখ মুখ দেখে এটাই হয়তো মনে হচ্ছে। বিষয়টা হয়েছে কি, কালকে হচ্ছে একটা কাকিমুনির বাড়িতে প্রোগ্রাম হয়েছিল, নাচ গান এরকম একটা প্রোগ্রাম হয়েছিল। প্রোগ্রামটা কেন হয়েছিল সেটা তোমাদের এখন আমি খুলে বলি। প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর সময় কাকিমণিদের বাড়িতে অনেক বড় একটা প্রোগ্রাম হয়। যেহেতু কাকিমণিটা সিঙ্গার, তো সেহেতু তাদের বাড়িতে অনেক বড় বিশ্বকর্মা পুজো হয়। কাকুটা গ্যারেজ আছে, গাড়িটাই ঠিক করে, তো সে কারণে প্রত্যেক বছর ওদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় অনেক বড় করে, ধুমধাম করে। আর প্রোগ্রামটা হয়েছিল কি, বিশ্বকর্মা পুজোতে প্রোগ্রামটা হয়নি, প্রোগ্রামটা হয়েছিল বিশ্বকর্মা পুজোর পরের দিন। তার কারণও একটা আছে, বলছি তোমাদের। তার কারণটা হচ্ছে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর সময় বৃষ্টি হয়, তো সেই কারণে সেই ভয়ে কাকিমণি বলেছে যে এত কষ্ট করে আমি প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করি, এত করে খাটাখাটনি করে, যদি বৃষ্টি হয় তো কি হবে, সব কিছু ক্যান্সেল হয়ে যাবে, এত কিছু করে। তো সেজন্য প্রোগ্রামটা রেখেছিল বিশ্বকর্মা পুজোর পরের দিন। তো সেদিনকে কোনো বৃষ্টি হয়নি। তার আমি যে ভিডিওটা যে দিনকে তোমাদের দেখতে পাচ্ছ, যেদিন দিচ্ছি তার আগের দিন, তো তোমরা তাই দেখবে। তো কালকে 2টো অবধি প্রোগ্রামটা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এখন বাজে 9টা, তো নিশ্চয়ই ঘুম ভালো হবে না 2টো থেকে 9টা অবধি। তো সেই কারণে হচ্ছে দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা ফুলে গেছে। আমার মনে হচ্ছে, তোমরা ক্যামেরার সামনে বুঝতে পারছো কি না আমি জানি না, বাট আমার মনে হচ্ছে। তো যাই হোক, আমি আজকে তোমাদের ভিডিও শেয়ার করছি, তবুও ব্লগ ভিডিও আজকে। তো চলো তোমরা দেখতে থাকো কি করি না করি। 1000 years later. তো তারপর এদিকে আমি ব্রেকফাস্ট করে লেগে পড়েছি কাজ বলতে কি, এই যে এই বিছানাটা একটু গুছাবো। তার কারণ হচ্ছে বিছানার মধ্যে অনেক ধুলোবালি পড়েছে, আর 2টো পুতুল যে দেখালাম, পিঙ্ক কালারটা হচ্ছে আমার দিদি, আর হালকা হালকা ইয়েলোটা হচ্ছে আমার। আমিও বার্থডেতে গিফট পেয়েছি, দিদিরও বার্থডেতে গিফট পেয়েছে। তো যেহেতু মা 2 দিন ধরে বাড়িতে নেই, মামার বাড়িতে গেছে, তো বিছানাটা অনেক ধুলো পড়েছে, এলোমেলো হয়ে আছে। ভাবলাম যে ভালো করে ক্লিন করে রেখে দিই বিছানাগুলো। আর বেসিক্যালি এই বিছানায় কেউ আমরা ঘুমোই না, ওই বিছানায় ঘুমোই। তো সেহেতু হচ্ছে বিছানাটার মধ্যে আমরা হচ্ছে বালিশ রাখি, আদারওয়াইজ যে অন্য কিছু থাকে, শাড়ি তারপরে হচ্ছে পুতুলটা দেখতেই পারলে টুকিটাকি জিনিস বিছানায় রাখা হয়। জানলাটা যে তোমরা দেখতে পাচ্ছ, সেই জানলা দিয়েই ধুলোবালি ঢোকে। তো ভাবছি যে আজকে ভালো করে গুছিয়ে রাখি। মাও একটু পরে হয়তো চলে আসবে, আজকে বাড়ি আসার কথা, তো ফোন করেছিলাম, একটু পরে হয়তো চলে আসবে। তো দেখতে পাচ্ছ তার আগে আমি ঘরটা ভালো মতো করে ঝেড়ে নেব। তো সেজন্য আমি একদম ব্রেকফাস্ট করে কাজে লেগে পড়েছি। আর কালকের তুলনায় আজকে বেশি গরম পড়েছে, বাইরে একদম যাওয়া যাচ্ছে না, এত রোদের তাপ দিচ্ছে বাইরে। তো আমি ভাবছি আগে ঘরের কাজ করি, তারপর না হয় বাইরে টুকিটাকি কাজ করা যাবে। তো আমার বিছানা গোছানো একদম কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছ।
যেরকমভাবে পেয়েছি ভাবেই গুছিয়ে নিয়েছি। তারপর এদিকে আমি এখন ঘরটা ভালো করে ঝেড়ে নেব। আর ঘরেও প্রচণ্ড ধুলো। তোমরা তো জানে রাস্তার ধারে বাড়ি হলে কি ধুলো, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাওয়া আসা করে, আর জানলা সব সময় খোলা থাকে, তো বাইরের হাওয়া টাওয়া ঢোকে, সেই জন্য আর কি আমরা জানলাগুলো খোলা রাখি। আর সেই জানলা দিয়ে অনেক ধুলো ঢোকে বাড়ির ভিতরে, মানে ঘরে। তো যতই ঝাড়ি না কেন বারবার একদম অনেক অনেক ধুলো বেরোয়। তো আমি এখন ভালো মতো করে ঘরটাও ঝেড়ে নিই, তারপরে হচ্ছে বারান্দাটাও ভালো মতো করে ঝেড়ে নেব। আর আমি তো সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর সেজন্য হচ্ছে ঠাম্মি এদিকে রান্না বসে দিয়েছে। আর ভালো মতো করে গুছিয়ে স্নানটা সেরে তারপর আমি খেয়ে নেব। তার আগে আমি এক জায়গায় যাব, মানে হচ্ছে তোমাদেরকে আমি একটু পরে জানাচ্ছি যে আমি কোথায় যাব। তো চলো আগে ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আর একটা কথা শেয়ার করা হয়নি, আজকে আমি তোমাদের একটা গুড নিউজ শেয়ার করব। তো এখন করব না, ভিডিও শেষেই তোমরা দেখতে পারবে। তো ততক্ষণে ভিডিওটাকে স্কিপ করো না, পুরো লাস্ট অবধি দেখতে থাকো। অবশ্যই তোমাদের গুড নিউজটা আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এখানে তোমরা নিজেরাই দেখো কত পরিমাণে ধুলো বারান্দাতে এসেছে। তোমরা নিজেরাই দেখো এত ধুলো, আমি মানে কি বলি তোমাদের বোঝাতে পারবো না যে কতটা ধুলো। একটু পরপর ধুলো, একটু পরপর ধুলো, মানে কোথার থেকে যে আসছে কিছুই বুঝতে পারছি না। আর এখানে সিঁড়িটা মানে ঝাড়ু দেওয়ার সময় এত রৌদ্র লাগছে, মনে হয় আমি পুড়ে যাচ্ছি। রান্নাটা যে মাথায় দিয়েছি তারপরেও প্রচণ্ড রৌদ্র লাগছে। আজকে মানে কালকের থেকে আজকে অনেকটা রৌদ্র দিয়েছে কালকের তুলনায়। তো তোমাদের তো আমি বললাম যে এক জায়গায় যাব। আমি যাচ্ছি হচ্ছে আমাদের চা পাতা বাগানে। তো আমাদের হচ্ছে গাছ কাটা হবে, তো গাছের যে মানে পাতাগুলো থাকে সেগুলো ঠাম্মি আনতে বললো। মা থাকলে তো আমি যেতাম না, আর এখন আমাকেই যেতে হচ্ছে, এতটা রৌদ্র তোমরাই দেখো। আর হচ্ছে কি পাতা এনে দেবো আমি ছাগলকে দেবো পাতা এনে। তো ঠাম্মি বলছে যে সবাই পাতা নিয়ে নেবে যদি আমি না আনি, ওখানে সবাই রয়েছে। তো তাড়াতাড়ি আমি যাচ্ছি, এখন আমি ছাগলের পাতা এনে ছাগলকে আগে দেব। যদি মা বাড়িতে থাকতো তাহলে আমাকে হয়তো যেতে হতো না। তো চলো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এই যে এইগুলোই হচ্ছে আমাদের চা পাতা বাগান। তো গাছপালা ওখানে অনেক হয়েছে, সেজন্য আর কি কেটে দিচ্ছে। আর এখান থেকে আমি তোমাদের ভিডিওটা করছি কারণ এখানে একটু বসে রয়েছি। আর আমি কিন্তু পাতা বাড়িতে রেখে এসেছি। তো রেখে আসার পরে ভাবছি যে এখানে একটু বসে হাওয়া খেয়ে নিই, তারপর হয়তো আমি বাড়িতে যাব। তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়ির মধ্যে চা পাতা নিয়ে যাবে, মানে বাড়ির পাশে একটা ঠাম্মিদের চা পাতা কেটেছে সেগুলি আর কি নিয়ে যাবে। তারপরে হচ্ছে এই যে আমাদের ছাগল কিছুটা পাতা আমি দিয়েছে, কিছুটা পরে দেবো। তো ভাবছি যে এখন স্নান করবো না, একটু হাওয়া খেয়ে নিই, পরে গিয়ে আমি স্নান করছি। আর এই যে ভাই এত রৌদ্রের মধ্যে সাইকেল এদিক থেকে ওদিক চালিয়ে বেড়াচ্ছে। আর আমার ভাই কিন্তু ফটো আর ভিডিও তোলা একদম পছন্দ করে না। আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে তবুও তুলি, কেন জানি না ভাই পছন্দ করে না ফটো আর ভিডিও তোলা। তো আমি দূর থেকে তুলছি আর আমাকে গালি দিচ্ছে যে আমাকে ভিডিও করবি না। তো তারপর হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছি স্নান করা কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। তো ঘরে তো কারেন্ট নেই, তো ভাবছি যে বাইরে একটু বসে থাকি। কি বলো তো, গরমের দিনে এই বিষয়টাই এত খারাপ লাগে যে বারবার কারেন্ট চলে যায় এত গরমে। আর এত গরম দিয়েছে, ঘরে তো একদম থাকা যাচ্ছে না। তো বললামই তো এখানে একটু বসে হাওয়া খাবো, আর সবাই রয়েছে। আর এই বুনুটা মানে বাতাবি লেবু খাচ্ছে আর কি, আমি ভিডিও করছি। তো লঙ্কা লবণ দিয়ে মেখে মেখে খাচ্ছে। আর একটু পরে এই যে দেখো এতটা ঝাল লেগেছে, দৌড়ে দৌড়ে কলপার যাচ্ছে জল খাওয়ার জন্য। আমার যে হাসি পাচ্ছিল। তো এখন আমি যাচ্ছি বাড়িতে, কারেন্ট এসছে। তো বাইরে অনেকক্ষণ ছিলাম, তো ভাবছি যে আজকে অনেকটা খাটাখাটনি হয়েছে, বাড়িতে গিয়ে একটু রেস্ট করি। ও হ্যাঁ, তার আগে আমি তোমাদের গুড নিউজটা দেবো। তো একটু ওয়েট করো, আমি গুড নিউজটা অবশ্যই তোমাদের জানাবো যে কী গুড নিউজ তোমাদের আমি মানে দিতে চলেছি। তো চলো তোমরা গুড নিউজটা একটু শুনে নাও। 2000 years later.
তো হ্যালো এভরিওয়ান, এখন আমার হচ্ছে স্নান করা হয়ে গেছে আর লাঞ্চও হয়ে গেছে। তো এখানে আমি একটা ঠামির বাড়ির দিকে এসেছি আর তোমাদের একটা গুড নিউজ শোনাবো আমি আজকে। গুড নিউজটা হচ্ছে যে আমি মাসি হয়েছি। আমার যে মাসির মেয়ে আছে দিদি, তারই বেবি হয়েছে, মানে আমার ভাগ্নি হয়েছে, পুচকি ছোট্ট ভাগ্নি হয়েছে। তো যেহেতু এখন দিদি হসপিটালে আছে, তো এখন তো যাওয়া সম্ভব নয়, মা গিয়ে এসছে। আর হচ্ছে যেদিনকার দিদি বাড়ি আসবে সেদিন আমি দিদির বাড়িতে পুচকিকে দেখতে যাব, আর তোমাদেরও সাথে শেয়ার করব যে কীরকম দেখতে হয়েছে। আর এখন আমি কিছু দেখাবো না, এটা হচ্ছে মানে একটা সারপ্রাইজ যে আমার ভাগ্নি কীরকম হয়েছে সেটাই তোমাদের দেখাবো। তো আমার ভালো লাগছে যে আমি মাসি হয়েছি। তো এটাই গুড নিউজ তোমাদের শোনানোর জন্য আমি বাড়ির থেকে এদিকে আসলাম, ঠাম্মির বাড়ির এদিকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। 2,000 years later. আর এদিকে দেখো, মানে ঘুম থেকে ওঠার পরেই আমার মুডটা এত খারাপ হয়েছে, একটা কারণে এত খারাপ হয়েছে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এখন কান্না করছি কেন। বিষয়টা হচ্ছে, তো বিষয়টা আমি এখন বলবো না, পরে একদিন বলবো তোমাদের। মানে ঘুম থেকে ওঠার পরে নিজের চোখের জলটা আমি আটকাতে পারছি না, এত খারাপ লাগছে তোমাদের আমি কি বলবো। দেখতেই পাচ্ছ, কি বলো তো, মানে সব কিছু ঠিকঠাকই চলে, কিন্তু মাঝে মাঝে যে কি হয় আমি নিজেও জানি না। হুটহাট করে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কিছু না হলে তো আর চোখ দিয়ে এমনি এমনি জল বেরোবে না, এটা তো তোমাদের কোশ্চেন থাকতে পারে। তো হ্যাঁ, কিছু একটা হয়েছে, সেজন্যই তো চোখ দিয়ে জল বেরোচ্ছে। তো কি করব, মানে কি বলো তো, জীবনটাই এরকম, কখন ভালো কখন খারাপ, কখন কার কি হয় কিচ্ছু বলা যায় না। মানে সবার সবসময় তো মন মানসিকতা এক থাকে না, তো সেরকমই আর কি। একটা মানে খারাপ সময়, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি হঠাৎ করে। তো যাকে সেসব কথা, আজকে হচ্ছে ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা আমার কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে।